আসসালামু আলাইকুম। যে কৌশলে জামাতের আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হতে যাচ্ছে। জামাত তো সুকৌশলী রাজনীতি করে, ঠান্ডা মাথার রাজনীতি করে জামাত। জামাত খুব গভীরের রাজনীতি করে, একবারে ডিপ পলিটিক্স যেটা সেটা জামাত করে। জামাতের পলিটিক্স বোঝা খুব কঠিন, এটা মহা কঠিন এক কাজ। জামাত কখন কি বলে, কোন রাজনৈতিক মার পেছে এবং কি করে, কি করবে, এটা পূর্বানুমান করা অসম্ভব ব্যাপার, একেবারেই সম্ভব না। যার কারণে বিএনপি জামাতের এই কৌশলের কাছে একের পর এক মার খাচ্ছে। গত 17 মাসে বিএনপি যত কৌশল করছে জামাতের কাছে সব ধরা খেয়েছে, মার খেয়েছে। আর জামাত সব জায়গায় বিজয়ী হয়েছে। জামাতের কৌশলগুলি বিজয়ী হওয়াতে গত 17 মাস যে ফিল্ড বিএনপির হাতে ছিল নির্বাচনী, বিএনপি কি 270 নাকি 280 আসন পাবে সেটা সবাই ভাবছিল। আর এখন সেই ফিল্ড জামাতের কাছে। এখন মানুষ ভাবতেছে যে জামাত কত আসন পাবে, 200, 220, 30, 40 আসন। ওইভাবে এখন উল্টে গেছে হিসাব নিকেশ, একেবারে পুরো হিসাব নিকেশ এলোমেলো হয়ে গেছে। বিএনপির যত হিসাব নিকেশ ছিল, রাজনৈতিক কৌশল ছিল, সব এলোমেলো করে দিয়েছে জামাত, সব তছনছ করে দিয়েছে। একেবারে বিএনপির সকল কৌশল লন্ডভন্ড করে দিয়েছে। এখন বিএনপির হাতে হারিকেন ধরাই দিছে জামাত। বিএনপির এখন হাতে হারিকেন, এক হাতে হারিকেন, এক হাতে লাঠি ধরেই দিছে জামাত, জামাতের কৌশলের কাছে। রাজনীতি হলো আপনার কৌশলের রাজনীতি, গায়ের জোরে হবে না। রাজনীতি আপনি অস্ত্র দিয়ে করতে পারবেন না। রাজনীতি আপনি গালাগালি করে রাজনীতিকে মোকাবিলা করতে পারবেন না। রাজনীতি হলো কৌশলের জিনিস, কৌশল দিয়ে রাজনীতিকে মোকাবিলা করতে হবে। আপনি দেখবেন যে জামাত কোথাও লাঠালাঠি করেনি, মারামারি করেনি, কোথাও অস্ত্রবাজি করেনি, কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি। রাজনীতি দিয়ে জামাত মোকাবিলা করছে, যার কারণে জামাত সফল হয়েছে। আর বিএনপি সব জায়গায় ধরা খেয়েছে। জামাতের কৌশলে ধরা খেয়ে বিএনপি রাজনীতিতে একেবারে এখন পরাজয়ের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। বিএনপি এখন বলা যায় নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে, নিশ্চিত পরাজিত হবে বিএনপি। বর্তমান যে অবস্থা আছে, রাজনৈতিক অবস্থা দেশের, যে মানুষের মনোভাব বোঝা যাচ্ছে, এটা জামাতের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। জামাত যেভাবে 5টা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় পেয়েছে, শিবিরের পাওয়া জামাতের পাওয়া একই কথা। যারা শিবিরকে ভোট দিয়েছে এরা জামাতকে ভোট দিবে। এরা কোনো বিদেশি নাগরিক না, এরা বাংলাদেশের নাগরিক। যারা শিবিরকে 5টা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে, এরা প্রত্যেকে আগামী নির্বাচনে জামাতকে ভোট দিবে। জামাত কৌশলে অনেক দূরে গিয়ে গেছে। বিএনপিটা প্রথম টের পায়নি, কারণ বিএনপি ব্যস্ত ছিল ভিন্ন কাজে। রাজনীতি নিয়ে বিএনপির নেতারা ব্যস্ত ছিল না। বিএনপির নেতারা ব্যস্ত ছিল আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগের ফেলে যাওয়া এই যে ব্যবসা প্রতিষ্ঠান, এগুলি ভাগ বাটোয়ারা নিয়ে। বিএনপির আপনার 90% নেতা কর্মী জড়িয়ে গেছে আওয়ামী লীগের এই সম্পদগুলি ভাগ বাটোয়ারা নিয়ে, ব্যস্ত হয়ে গেছে। আর জামাত ব্যস্ত হয়ে গেছে রাজনীতিতে আগামী নির্বাচনে কিভাবে ক্ষমতায় যাবে সেই কৌশলগুলি জামাত নির্ধারণ করছে। কৌশল নির্ধারণ করে জামাত প্রয়োগ করছে একের পর এক, এবং একের পর এক সফলতাও পেয়েছে জামাত। আপনি যেই কাজ করবেন সেই কাজে আপনি সফলতা পাবেন। আপনি যদি আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং আপনি চেষ্টা করেন, আপনি ঢাকায় পৌঁছাতে পারবেন। আর আপনার যদি উদ্দেশ্য থাকে যে না, আমি ঢাকার থেকে রওনা দিব, দিয়ে আমি নারায়ণগঞ্জে যাব, আপনি নারায়ণগঞ্জ পর্যন্ত যেতে পারবেন, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি যদি কুমিল্লা থেকে ঢাকায় রওনা দেন, আপনার যদি উদ্দেশ্য ঢাকা থেকে, আপনি পৌঁছাতে পারবেন। আর যদি আপনি লক্ষ্য ঢাকা না থাকে, যদি লক্ষ্য থাকে যে আপনার দাউদকান্দি, ওই পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন, তার বেশি পৌঁছাতে পারবেন না। ঠিক একইভাবে বিএনপি ভুল করছে। বিএনপি লক্ষ্য যেটা করছে সেটা অর্জন করছে। বিএনপি ওই যে আওয়ামী লীগের নেতাদের ফেলে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান, এগুলি ঠিক ভাগ বাটোয়ারা করে নিয়েছে, সেখানে সফল বিএনপি। সেখানে আবার জামাত যায়নি, কারণ জামাত সেটা নিয়ে ব্যস্ত ছিল না। এই জন্য জামাতের সেখানে কোনো সফলতা নেই লুটতারাজের ব্যাপারে।
সেখানে বিএনপি সফলতা আছে। জামাত আবার রাজনীতিতে 100 ভাগে মনোযোগী হয়েছে, সেখানে জামাত সফল হয়েছে। এবং জামাত কিছু কৌশল নির্ধারণ করছে যে আগামী দিনে মানুষ চায় কি, মানুষের বড় বড় সমস্যাগুলি কি জামাত বুঝতে পারছে। আমাদের দেশে বড় মূল 4-5টা সমস্যা আছে, জামাত সেগুলি নিয়ে কথা বলছে, নির্ধারণ করছে সমস্যা কি। আমাদের বর্তমান সময়ে অনেক বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতির জন্য আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। দুর্নীতির জন্য আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত। দুর্নীতি নিয়ে জামাত কথা বলতেছে। জামাত নির্ধারণ করছে 1 নাম্বার কাজ হলো দুর্নীতি, প্রশাসন থেকে দুর্নীতি দূর করা। দুর্নীতি দূর করলে আমাদের দেশের অসংখ্য সমস্যা আছে অটোমেটিক সমাধান হয়ে যাবে। 2 নাম্বার, সমাজে যে সন্ত্রাস হচ্ছে, সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হচ্ছে, এগুলির বিরুদ্ধে জামাতের কঠোর অবস্থান। এগুলি করলে জনগণের সমর্থন বাড়বে। জামাত ঠিক দুর্নীতির বিরুদ্ধে যেভাবে শক্ত অবস্থান নিয়েছে, একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, কারণ মানুষ এগুলি পছন্দ করে না, এগুলি অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। জামাত ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করতে চায়, তাদেরকে কোনো ধরনের বেকার ভাতা দিতে চায় না, তাদেরকে ভিক্ষা রাস্তায় নামে দিতে চায় না, তাদেরকে কর্মসংস্থান করে দিতে চায় বেকারদেরকে নিয়ে। কারণ শিক্ষিত বেকাররা একটা জাতির অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই বেকার সমস্যা অনেক বড় সমস্যা একটা জাতির জন্য, সেটা নিয়ে কাজ করবে, কর্মসংস্থান তৈরি করবে, সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে। 4র্থ নাম্বার সমস্যা হলো আমাদের দেশে মাদকের ব্যাপক ব্যবহার হচ্ছে এবং মাদক কারবারে বেড়ে গেছে, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সে মাদক নিয়ে জামাত একই অবস্থান নিয়েছে। 4টা ব্যাপারে আমাদের রাষ্ট্রের মূল সমস্যা বড় বড়, সেগুলি নিয়ে জামাত কাজ করতেছে। সেগুলির ব্যাপারে জামাত তাদের কর্মসূচি দিয়েছে এবং ক্ষমতায় গেলে কি কি করবে সেগুলি নিয়ে স্পষ্ট দিয়েছে। যদি এই 4টা সমস্যার সমাধান করে ফেলতে পারে জামাত, তাহলে ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রে আর যে সমস্যাগুলি আছে ওগুলি অটোমেটিক একটার সাথে আরেকটা সম্পর্কিত, এগুলি ঠিক হয়ে গেলে অন্যগুলি অটোমেটিক ঠিক হয়ে যাবে। জামাত মানুষের পালস বুঝে রাজনীতি করতেছে। পাবলিকের পালস বুঝতে না পারলে আপনি তো জনসমর্থন পাবেন না। আপনি যে একটা মানুষের মাঝে আপনার এই যে কিছু, আপনি ক্ষমতায় গেলে কি করতে চান, আপনার যদি এই পরিকল্পনা দেন, সেখানে যদি জনগণ উপকৃত না হয়, জনসম্পৃক্ততামূলক, যেটা জনগণ পছন্দ করে, এই ধরনের কোনো কর্মসূচি না থাকে, আপনি তো জনসমর্থন পাবেন না। এবং দেখা গেল কি, গত কিছুদিন থেকে তারেক রহমান যতগুলি বক্তব্য দিচ্ছে আপনারা লক্ষ্য করবেন, ওখানে কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি নিয়ে কোনো বক্তব্য নেই, ঘুষ দুর্নীতি নিয়ে কোনো বক্তব্য নেই। ওনার বক্তব্যই হলো বিএনপির কি ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড, এটা আরো দুর্নীতি বাড়াবে, দলীয় নেতাকর্মীরা এটাতে আরো জড়িয়ে পড়বে, এটার সাথে লুটতারাজে আরো জড়িয়ে পড়বে, এটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। এসব কর্মসূচি দিয়ে বিএনপি কোনো কিছু অর্জন করতে পারবে না, জনগণ ভোট পাবে না, জনগণ এগুলির জন্য ভোট দিবে না, কারণ এইসব কার্ড এগুলি জনগণ পছন্দ করে না। এক কথা হলো বিএনপি অথবা তারেক রহমান জনগণ পছন্দ করে জনসম্পৃক্ততামূলক একেবারে কোনো কর্মসূচি দিতে পারেনি, বা কোনো বয়ান নিয়ে জনগণের সামনে হাজির হতে পারেনি, যে একটা ন্যারেটিভ তৈরি করছে, করে জনগণ পছন্দ করবে সেটা নিয়ে জনগণের কাছে গেছে। এই ধরনের কোনো ন্যারেটিভ নিয়ে জনগণের কাছে যেতে পারেনি, যেটা জনপ্রিয়তা পাবে, জনগণ পছন্দ করবে এবং বিএনপিকে ভোট দিবে আগামী নির্বাচনে। যার কারণে বিএনপি সংকট বেড়ে গেছে, সংকট কমেনি বিএনপির। বিএনপির অনেকগুলি সংকট আছে, বিএনপিতে অন্তকুন্দল আছে, বিএনপিতে বিদ্রোহী অনেক প্রার্থী আছে, বিএনপিতে চেইন অফ কমান্ড বলতে কিছু নেই এখন। এগুলি যদি চেইন অফ কমান্ড থাকে, তাইলে 92 জন বিএনপির প্রার্থী বিদ্রোহী প্রার্থী আছে দলের বিপক্ষে গিয়ে। একটা দলে কতটুকু চেইন অফ কমান্ড আছে ওটাই বোঝা যায়, যে তার নেতাকর্মীরা যে এত বিদ্রোহী প্রার্থী হলে তাদেরকে বহিষ্কার করলো, এগুলি তারা পাত্তাই দিল না, তারা দলের বিপক্ষে গিয়ে ঠিক নির্বাচন করলো। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ যে দলের মাঝে শৃঙ্খলা নেই। বিএনপির অনেকগুলি সমস্যা আছে, এর জন্য বিএনপি একেবারে পরাজয় নিশ্চিত আগামী নির্বাচনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।